শেষমেশ আর কোনো অপশানই রইলো না। এবার আমি আমার চুলটা ফাইনালি কাটতে চলেছি। তো দেখতেই পাচ্ছ আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে চুলটা কাটার জন্য রেডি হয়ে গেছি। তো ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম অটো ধরে। তো আমি যাব আমার একটা বন্ধুর দোকানে চুল কাটতে। তো তার জন্য দেখতে পাচ্ছ রাস্তাতে আছি, তো সোজা ওখান থেকে চলে এলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মজা করছিলাম ওর সাথে, দেখতেই পাচ্ছ। তো ওখান থেকে সোজা চলে এলাম চুল কাটতে। তো আমি চেয়ারে বসে গেছি, বুঝতেই পারছো চুলটা কত বড় বড় হয়েছে। আর আমার কাজের জন্য প্রচুর প্রচুর গরম লাগে চুলটাতে, আর মাথায় ঘাম বসে বসে তো ঠান্ডাও লেগে গেছে। তো আস্তে আস্তে ফাইনালি আমি আমার চুলটা কাটছি। তো খুব কষ্ট লাগছিল, অনেক দিন ধরে চুলটা বড় করেছিলাম। তোমরা দেখে বলবে যে আমার বড় চুলেই ভালো লাগছিল না ছোট চুলে ভালো লাগছিল, তো তোমরা কমেন্ট করবে। দেখতেই পাচ্ছ আমি চুলটা কাটছি। তো চুলটা কাটতে বসে আমি বুঝতেই পারছিলাম না কিভাবে চুলটা কাটবো, কি স্টাইল করবো আমি বুঝতেই পারছিলাম না। তারপর ওকে বললাম পুরো শর্ট করে দিতে। তো এখানে বসে বসে দেখতেই পাচ্ছ আমি ভিডিও ক্লিপ নিচ্ছি। তারপরে চুলটা ছোট করে দিয়েছিল। তো দেখো ফার্স্ট এরকম ভাবে কেটেছিল, আমার একদমই ভালো লাগছিল না। তারপর আমি বললাম পুরো শর্ট করে দিতে। তো দেখতেই পাচ্ছ তো শর্ট করে দেওয়ার পর আমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও।